যিনি প্রার্থী হন তিনিও কিছু খরচ বেয়ার করেন, প্লাস দলের তরফ থেকেও যদি প্রার্থীকে দল জানে যে হয়তো যোগ্য প্রার্থী, খুবই যোগ্য প্রার্থী, জনপ্রিয় প্রার্থী, উইনেবল ক্যান্ডিডেট, কিন্তু সে হয়তো আর্থিক দিকে ততটা সক্ষম নয়, তখন পার্টি তাকে অ্যাসিস্ট করে। অথবা সেই এলাকায় পার্টির যেই সমর্থক আছে, ভোটার আছে, তাদের মধ্যে হয়তো কারো বড় ব্যবসা আছে, কিংবা পার্টিরই আরেকটা পদে আছে, কিন্তু একই সঙ্গে সে হয়তো সেই জেলার খুবই স্বনামধন্য একজন উকিল কিংবা খুবই স্বনামধন্য একজন ডাক্তার, অর্থাৎ তার ফান্ডের কোনো ক্রাইসিস নাই, তখন তাকে রিকোয়েস্ট করা হয় যে আপনি কিছুটা বেয়ার করেন। প্লাস আমাদের মতন বড় দলগুলোতে যেটা হয় যে এখানে অনেক কি পজিশনে বড় বড় ব্যবসায়ীরা কাজ করেন, বড় বড় ব্যবসায়ীরা কন্ট্রিবিউট করেন, সেটারও একটা ইলেকশন সামনে রেখে তারাও একটা বড় ডোনেশন পার্টিকে দেয়। অথবা তারা ধরা যাক তারা 5 জন প্রার্থীর দায়িত্ব নিয়ে নিচ্ছে, বলা হচ্ছে যে যখন ওরা বিপদে পড়বে বা ওদের যখন ফ্রন্ট ক্রাইসিসটা হবে তখন আপনি তাকে সাপোর্ট দেবেন। বিনিময়টা হচ্ছে, আমি তো এজন্যই শুরুতে বলেছি, হয় তারা দলের বড় কোনো পদে আছেন কিংবা তারা দলের সমর্থক, খুব শক্ত সমর্থক না। দেখুন, বিনিময় যদি আপনি বলেন, আমি ধরে নিলাম যে যেই ব্যক্তি ইনভেস্ট করছেন বা টাকা দিচ্ছেন উনি দলের কোনো পদে নেই, আপনি যেটা জানতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, উনি দলের কোনো পদে নেই, উনি ভবিষ্যতে দলও করতে চাচ্ছেন না, আমি শেষ করি, হ্যাঁ, উনি দলও করতে চাচ্ছেন না, তাহলে উনি কেন দেবেন? শুধু কি ভালোবাসা থেকে কিনা? এটাই তো আপনার প্রশ্ন, আমি বুঝতে পেরেছি। না, শুধু ভালোবাসা থেকে নয়। দল যদি ক্ষমতায় যায়, আপনি জানেন যে দল তখন কি করে, ঠিক আছে, ফেয়ার প্রসেসে তুমি বিজনেস করতে চাও, তুমি তোমার কাগজপত্র যদি ঠিক থাকে, তুমি যদি এক্সপিরিয়েন্সড বিজনেসম্যান হও ওই সেক্টরে, আমি হয়তো তোমাকে বাধা দেব না, আমি হয়তো তোমার কাজটাকে সহজ করে দিব। কিংবা হয়তো দল ক্ষমতায় যখন না থাকে, বিরোধী দলে থাকে, যেটা আমি আসলে বিরোধী দলটা বেটার বলতে পারবো, বিকজ আমি বিরোধী দলের এক্সপিরিয়েন্স, আমার এই 16 বছরের বিরোধী দলের এক্সপিরিয়েন্স, তো আমি ওটা বেটার বলতে পারবো। আমরা দেখেছি যে তখন আমাদের দলের সঙ্গে যারা যুক্ত ব্যবসায়ী ছিলেন, ধরেন দলের পদেই যারা ব্যবসা, মানে দলের পদে আছেন, অস্বীকারের কোনো উপায় নাই যে আমি বিএনপি করি না, হ্যাঁ, ওয়েলউইশাররা তো অস্বীকার করে ফেলতে পারে যে না ভাই আমি কোনো দল টল করি না, কিন্তু যারা পদে আছেন তারা কি করবেন? তারা কিন্তু বিজনেসে অনেক জায়গায় বিপদের সম্মুখীন হয়েছেন, তারা অনেক জায়গায় তাদের যোগ্যতা এবং অর্থের যোগান এবং তাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা ব্যবসাটা পান নাই বা ব্যবসাটা স্মুথলি করতে পান নাই। কখনো দুদক তাদের উপরে খড়গহস্ত হয়েছে, কখনো এনবিআর তাদের উপরে খড়গহস্ত হয়েছে, কখনো গভর্নমেন্ট অফিসগুলোতে তাদের ফাইল মুভ করা অসম্ভব হয়ে পড়েছে। সো এরকম নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আপনি জানেন আমাদের দলের বেশ মানে কি বলবো, ডিসিশন মেকিং পর্যায়ের অনেককে তার টেলিভিশন চ্যানেলকে ছেড়ে দিতে হয়েছে, তাদের পক্ষে টিভি চ্যানেল আর চালানো সম্ভব হয় নাই। অনেককে ব্যবসা গুটিয়ে আনতে হয়েছে, বিকজ তাদের ব্যবসা এক্সপ্যান্ড করা তো দূরে থাক, অ্যাজ ইউজুয়াল ওয়েতে যাওয়াও তাদের পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। সো এই সকল দিক যদি আপনি বিবেচনা করেন, তখন দেখবেন যে একটা সময় হয়তো তারা, দল যদি ক্ষমতায় থাকে তখন হয়তো তাদের জন্য ব্যবসা করাটা ইজি হয়, বাট অ্যাট দ্য সেম টাইম দল যখন বিরোধী দলে যায় তখন তাদের জন্য ব্যবসা করাটা কঠিন হয়ে পড়ে।